কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সামনে যখন বায়োলজি পরীক্ষাতে কিভাবে লিখবো এটা একটু আমি জাস্ট একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি। এখানে দেখো, তুমি যখন শুরু করবে একটা খাতায় লেখা, আহ, এখানে তো তোমার নাম রোল লেখার জায়গা। তারপর এখান থেকে একের ক লেখা শুরু করবা। একের ক লেখা শুরু হয়ে গেলে আলটিমেটলি তোমার এই পজিশনে যাবে হচ্ছে একের খ। একের খটা এখানে লেখবা। লেখার পরে এখান থেকে একের গ তারপরে শুরু করতে হয়, তাই না? একের গ এখান থেকে যদি শুরু করতে হয়, তুমি খ নাম্বারটা প্রথম সৃজনশীলে খ নাম্বার কোনোদিন ছোট লিখবা না। প্রথম সৃজনশীলে খ নাম্বার বড় লেখার চেষ্টা করবে। এখান থেকে একের ক লিখলে এরকম করে ছোটখাটো করে লেখার কোনো দরকার নাই। গ নাম্বারটা তুমি এখান থেকে শুরু করো। প্রথম সৃজনশীল সমস্যা নেই, এখান থেকে শুরু করো। শুরু করার পর আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। এখানে গ, তারপরে তারপরে দেখো এই যে এখানে তুমি যদি এখান থেকেও শুরু করো কোনো সমস্যা নেই। এখানে এই পেজটা হলে কাটা দিতে হবে, এই পেজটা কাটা দিতে হবে। তারপর এখান থেকে তুমি নাম্বার যদি এই পেজ থেকে শুরু করো, নাম্বার শেষ করতে হবে এই পজিশনে, এটা বোঝাতে চাচ্ছি। আর তুমি যদি নাম্বার এই পেজ থেকে শুরু করো, তাহলে শেষ করতে হবে এখানে, এই পজিশনে শেষ করতে হবে। কারণ হচ্ছে আমাদের টার্গেট থাকতে হবে নাম্বার সবসময় 2 পেজ ধরে লেখার। আমি এমন একটা ওরিয়েন্টেশনে লেখার চেষ্টা করবো যেন তোমার নাম্বার এবং নাম্বার 2 পেজ ধরে লেখা যায়। বা দরকার হলে মাঝের একটা পেজ কাটা দিবা, তারপরেও তুমি চেষ্টা করবে যেন 2 পেজ লেখা যায়। সিলেক্ট করবা। যে সৃজনশীলের মধ্যে অবশ্যই অবশ্যই তোমার চিত্র আছে। আমি তোমাকে ধরুন একটা যদি উদাহরণ বলি, ধরুন টিস্যু কালচারের যে একটা সৃজনশীল, টিস্যু কালচারের মধ্যে এরকম থাকবে যে টিস্যু কালচারের ভূমিকা ধাপসমূহ চিত্রের মাধ্যমে দেখাও। অবশ্যই মাস্ট টিস্যু কালচারের চিত্র পড়তে হবে। আরও যা যা চিত্র, যেরকম চিত্র রিলেটেড সৃজনশীলগুলো আছে ওগুলো মাস্ট পড়তে হবে। যেমন তোমার এই চ্যাপ্টারে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে চিত্রটা আছে ওই চিত্রটা ভালো মতো পড়তে হবে। নাম্বারে দেখো চাবে যে ওই টিস্যু কালচারের গুরুত্ব কি বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব কি, এই টাইপের প্রশ্নগুলো চাবে। তাহলে অবশ্যই যখন তোমরা গুরুত্ব চাবে তখন গাইডে কিন্তু এখানে জাস্ট ব্যাখ্যা করে লিখছে, বাট আমরা চেষ্টা করবো সবসময় গুরুত্বগুলা পয়েন্ট আকারে লিখতে এবং নীলকালি ইউজ করতে। সো এভাবে আলটিমেটলি একটা বেস্ট একটা প্রিপারেশন নেওয়া যায় কোশ্চেন সিলেকশনের মাধ্যমে এবং তুমি লেখার ওরিয়েন্টেশনের মাধ্যমে। অবশ্যই নীলকালি ইউজ করবা, পেন্সিল নিয়ে যাবা, পেন্সিল দিয়ে ড্রয়িং করবা। ড্রয়িংয়ের সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন তোমার মানে একটা পেজের অর্ধেক পেজ জুড়ে তোমার যেন ড্রয়িংটা থাকে। কারণ আমার নাম্বার আর নাম্বার 2 পেজ লেখা লাগবে। 2 পেজ লেখার জন্য কিন্তু ড্রয়িংটা যত বেশি বড় করবা তোমার লেখার পরিমাণ তত কমবে। আর ড্রয়িংয়ের মধ্যে অবশ্যই লেভেলিংটা ঠিকঠাক মতো করবা। নিচে লাগবা চিত্রে যে ড্রয়িংটা করছো, মানে যেটার লেখছো ওইটা চিত্রে ওইটা দিবা। যেমন ধরে নাও একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন চিত্রে নিচে লিখে দেবে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। সুন্দর মতো লেভেলিং করবা। আর অবশ্যই চেষ্টা করবা চিত্র দেওয়া এবং লেখার মধ্যে একটা সামঞ্জস্য রাখার জন্য। লেখাও একটু সুন্দর মতো লিখতে হবে, তাড়াতাড়ি লিখতে হবে, চিত্র তাড়াতাড়ি আঁকতে হবে। কারণ 2 পেজ করে লেখার মধ্যে আবার ক নাম্বার খ নাম্বার আরেকটা বিষয়, খ নাম্বারে কিন্তু একটা প্রথম ইনিশিয়াল কথা লিখে নেবা জ্ঞানমূলক, তারপরে ওই অনুধাবনমূলক কথাটা লিখবা। নাম্বারে 2 প্যারা করতে হবে মাস্ট। বায়োলজিতে যদি তুমি এই ট্রিক্সগুলো ফলো করো অবশ্যই একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা।